আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম উস্তাদ সালাম। কেমন আছেন? আমি হোসেন আমি মাস্টার। আল হাসান। জি হ্যাঁ, শেখ আল জান হাসান জান বলছিলাম। বলেন বলেন জি। জি শেখ, দুটি প্রশ্ন। একটা হইলো বাগে কোরবানির ব্যাপারে, কি বাগে কোরবানি দেওয়ার জন্য 60টি শরীক হওয়া কি জরুরি? যদি গরুর ব্যাপারে আর কি, কেউ যদি হুম, একটা গরুতে 2 জন বা 3 জনে দেয়, অনেক হুম, সময় দেখা যায় একটা গরুতে 3টা ফ্যামিলি বা 2টা ফ্যামিলি, কিন্তু ওখানে 60টা, কেউ কেউ বলতেছে 60টা 7 জনের পক্ষ থেকে হইতে হবে একটা গরু। এ হলো হুম, একটা বিষয়। আর একটা হইলো যেটা অনেকে বলে থাকেন যে বাগের থেকে যদি একটা ছাগল কোরবানি দেওয়া হয় সেটা উত্তম। তো আমার এখানে প্রশ্ন হলো শেখ, যেখানে অন্য হাদিসে বলা হয়েছে যে পরিবারকে যদি খাওয়ানো হয় সেটাও সাদাকা, কিন্তু আমাদের দেখা যায় যদি ছাগল কোরবানি দিয়ে, বিশেষ বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে ছাগলের মাংসটা খায় না। তো আমি আচ্ছা। যদি ছাগল কোরবানি দিই, তাহলে আমার পরিবারকে বঞ্চিত করলাম। সম্পর্কে ও, বিস্তারিত বলবেন শেখ। হুম, জি জি, ঠিক। তো প্রথম প্রথম প্রশ্ন আপনার ছিল, প্রথমটা বলেন, কি প্রশ্ন করেছিলেন একটু। একটি একটি গরু যদি বাগে দেওয়া হয়, সেখানে কি 60টি লোকের পক্ষ থেকে জরুরি কিনা, বা হ্যাঁ, 3 জনের পক্ষ হ্যাঁ, থেকে একটা গরু ঠিক দিতে পারে ঠিক, কিনা? হ্যাঁ, হয়ে গেছে, যথেষ্ট, একটু বললেই হলো, যেহেতু শুনেছি। আহ, এক একটি 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 গরুতে 7 ভাগ কি হইতে হবে, বা একটি উটে কি 7 ভাগই হইতে হবে, না তার কম 6, 5, 4, 3 জন, 2 জন দেওয়া যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের কিছু সহি আকিদার আলেম সমাজও ভারত বাংলাদেশে বাড়াবাড়ি করছে, অথচ আরব ওলামাদের মধ্যে তেমন কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। আরব ওলামাদের যেটা ফতুয়া, তার সার কথা বলছি, আর আমরা এই ফতুয়াই মেনে থাকি এবং বলে থাকি, মানুষকে নকল করে থাকি। সেটা হচ্ছে যে সাত যখন যায় সর্বঊর্ধ্বে, তাহলে তার কম যে কোনোটা যায়, জোড় বিজোড় সবটাই যায়। আজকে আমাকে বিকেল বেলা, কিছুক্ষণ আগে আমাদের এখানকার বিকেল বেলায় একবার প্রশ্ন করেছে যে 6 জন হচ্ছে জায়েজ হবে, কারণ জোড়া হয়ে যাচ্ছে, বেজোড় হচ্ছে না। কারণ অনেকের ধারণা যে না, 7, 5 হইতে হবে, নয় 3 হইতে হবে, নয় একাই, জোড় চলবে না। না, ভুল কথা। জোড় চলবে, বেজোড় চলবে। সর্ব ঊর্ধ্বে যখন 7 চলছে, তাহলে তার কমে হইলেও তো উত্তম পন্থায় চলবে, উত্তম পন্থায় চলবে, কারণ অতিরিক্ত করলো। তার উপর 1 ভাগ যথেষ্ট ছিল, 1 ভাগ যথেষ্ট ছিল। সাতের 1 না করে 6-এর 1 করলো, 5-এর 1 করলো, 4 ভাগের 1 ভাগ করলো, তো আরো ভালো করলো। তো কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে কিছু ভাইদের বাড়াবাড়ি আছে। কয়েক বছর আগে এক ভাইকে এখান থেকে, দামাম থেকে, এক ভাই টেলিফোন লাগিয়ে দিল, আমাদের আহলেদিস ভাই, কিন্তু কট্টর একবারে। ওকে বোঝানোর জন্য, রাত্রি, ওকে কোনো মাদ্রাসার মৌলবী সাহেব আবার বোঝানোর জন্য, যে ও বলছেন না, ওই 7টি খুঁজে খুঁজে বের করতে হবে, 6, 5 জায়েজ হবে না। এখন ওকে বুঝাবার জন্য, এর তো ফতোটা মেনে নিয়েছে, কিন্তু ওকে বুঝাবার জন্য লাগিয়ে দিল। ওকে বললাম ওই দলিল, দলিল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা যাবে 6 কেউ করেছে, 5 করেছে, 4 করেছে, দেখা। যদি এমনটা যদি শর্ত লাগান, তো হাজার হাজার মাসাইলে নবী সাহাবায়ে কেরামদের জামানায় এইরকম ঘটনা ঘটেছে কিনা দেখাইতে পারবেন না, আপনারাও ফতোয়া দিতে পারবেন না, যারা এরকম বাড়াবাড়ি করছেন। সুতরাং এই চরমপন্থা কিছু ভাইদের বর্জনীয়। জি হ্যাঁ, যেমনটা বললাম, দেখে ফিকহ দিয়ে কাজ নিতে হবে। জাহেরি মযহাবের অনুসারী হয়ে আহলে হাদিস নামকরণ করলে হবে না। নাম আহলে হাদিস, আহলে হাদিস কিন্তু ফকিহ হয়, ফোকাহা হয়। আহলে হাদিস বিনা ফিকায় আপনার জাহিরি হবে, এরকমটা হওয়াটা আহলে হাদিস নয়। অনেকে আহলে হাদিস নাম ব্যবহার করছে, কিন্তু তারা জাহিরি মযহাবের অনুসারী। সাবধান এদের থেকে, এদের ফতোয়া থেকে সাবধান। তো কথা হচ্ছে যে ফিকহ দিয়ে কাজ নিতে হবে। আর ফিকহ হচ্ছে যখন 7 জন শরীক হওয়া যায় একটা গরু অথবা একটা উটে, তাহলে 6 জন, 5 জন, 4 জন, তার কমে 2 জন, যেটা বলা হচ্ছে বেতারিখিল আউলা, শরীক হওয়া বেশি উত্তম। আরো কোনো অসুবিধা নেই, ভালো কাজ হইলো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। দ্বিতীয় যে দিকটা আপনার কোরবানির প্রশ্ন ছিল, সেটা ছিল, বলেন, একটু ইঙ্গিত করেন। জি, অনেকে বলে থাকেন যে বাগের থেকে যদি একটা বকরি কোরবানি দেওয়া হয় উত্তম, কিন্তু দেখা গেছে হ্যাঁ, হ্যাঁ, বকরি হ্যাঁ, যখন কোরবানি দিলে পরিবারের লোকেরা খায় না, পাবেন, তার তখন পাবেন। তার। আচ্ছা, যথেষ্ট, বুঝে নিয়েছি। এখন এই ক্ষেত্রে শোনেন, সর্বোত্তম কোরবানি হচ্ছে উট, গোটা একটা উট। সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট। 2 নম্বর উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা গরু।
3 নম্বর উত্তম কুরবানি হচ্ছে গোটা একটা খাসি, দুম্বা, ভেড়া, ভেড়ি। আচ্ছা, আর তারপরে তখন ভাগের স্থান আসবে। ভাগের ক্ষেত্রে তাহলে 4 নম্বরে হচ্ছে উটের ভাগ গরুর ভাগের চাইতে উত্তম। 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে কি? গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ। তো উত্তম যদি বলেন যে আমি উত্তম কোরবানি দেব, তাহলে গোটা একটা উট দেন। গোটা উট না দিতে পারেন, গোটা একটা গরু দেন। গোটা একটা যদি গরু না দিয়ে 3 নম্বর উত্তম করতে চান, তাহলে গোটা খাসি বা ভেড়া বা দুম্বা দেন। সেটা যদি না করতে চান যে আমার তো ছেলে মেয়েরা আসলে পরিবার, খাসি ভেড়ার গোস্ত পছন্দ করবে না, গরুই দেব, কিন্তু গোটা গরু কেনার সামর্থ্য নেই, তাহলে আপনি তখন সেই 4 নম্বর বা 5 নম্বরে যে উত্তম কোরবানি ভাগ, গরুর ভাগ দিতে পারেন। গরুর ভাগের চাইতে উটের ভাগ উত্তম। কিন্তু উট হয়তো আপনি সেখানে পাবেন না, অথবা উটের গোস্ত অনেকের পছন্দ নাও হইতে পারে, যেমনটা আপনি বললেন। কোনো অসুবিধা ইনশাআল্লাহ, সবটাই জায়েজ আছে। গরুর ভাগ জায়েজ রয়েছে, উটের ভাগ জায়েজ রয়েছে। উত্তম আর অনুত্তমের শুধু প্রশ্ন, অর্থাৎ আপনি খাসি একটা দিতে পারবেন, তারপরও খাসি না দিয়ে, বকরা বকরি না দিয়ে আপনি যদি গরুর ভাগ দেন, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। শুধু এই যে একজন লোক ধরেন আমি একটা খাসি দিলাম আর আপনি একটা গরুর ভাগ দিলেন, তো আপনার এই কোরবানি চাইতে আমার কোরবানি উত্তম, এতটুকু শুধু। ইনশাআল্লাহ জায়েজ আছে, যেটা করতে চাইছেন কোনো অসুবিধা নেই।